প্রথম পর্বে আলোচনা করেছি কিভাবে হযরত আদম আলাইহিসসালাম ইবলিসের প্রতারণায় গন্ধম খেলেন। আজকের পর্বে থাকছে কিভাবে তিনি জান্নাত থেকে দুনিয়াতে নাজিল হলেন এবং এখানেই শুরু হলো মানব জীবনের নতুন অধ্যায়। গন্ধম খাওয়ার পর হযরত আদম আলাইহিসসালামকে শরণদ্বীপ তথা সিংহল নামক স্থানে নামিয়ে দেওয়া হলো, আর বিবি হাওয়াকে নামিয়ে দেওয়া হলো জেদ্দা নামক শহরে। হযরত আদম ও বিবি হাওয়ার গন্ধম খাওয়ার ব্যাপারে মূল ভূমিকা ইবলিসের হলেও ময়ূর ও সাপ তাকে সাহায্য করেছিল। সুতরাং আল্লাহ তাআলা ময়ূরকে ডেকে বলল, হে ময়ূর, তোমার অপরাধ খুবই গুরুতর, না হলেও তুমি একেবারে নির্দোষ নও, কারণ তোমার কথা জানা ছিল যে আমার অনুমতি ব্যতীত কাউকে বেহেশতের ভিতর প্রবেশ করানো একেবারে নিষিদ্ধ। তথাপি তুমি অপরিচিত এক ব্যক্তিকে বেহেশতের মধ্যে প্রবেশ করতে সাহায্য করেছ, সুতরাং এই কারণে তোমাকে কিছু শাস্তি ভোগ করতে হবে। প্রথমত, তোমার স্থান আর বেহেশতের মধ্যে থাকবে না। তোমার দেহের অতুলনীয় সৌন্দর্য অনেক অংশেই হ্রাস পেয়ে যাবে। তোমার দেহের মধ্যে তোমার পায়ের সৌন্দর্য ছিল সর্বাধিক, কিন্তু সেই পায়ের সৌন্দর্য বিনিষ্ট করে তাকে কুৎসিত করে দেওয়া হবে। অতঃপর ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুযায়ী ময়ূরকে বেহেশত থেকে বের করে দুনিয়াতে রেখে আসলো। ময়ূরকে শাস্তি দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সাপকে লক্ষ্য করে বললেন, হে সাপ, আমার সৃষ্টির প্রাণীকুলের মধ্যে তোমাকেই সর্বাধিক সৌন্দর্য দান করা হয়েছিল এবং আমি তোমাকে বেহেশতে রেখেছিলাম, কিন্তু তোমাকে এত সব মর্যাদা দেওয়ার পরেও তুমি আমার হুকুম অমান্য করেছ। আমার অনুমতি ব্যতীত তুমি অপরিচিত একজনকে বেহেশতের মধ্যে প্রবেশ করতে সাহায্য করেছ। এই অপরাধের ফলস্বরূপ তোমাকেও শাস্তি পেতে হবে। অতঃপর এই মুহূর্তে তোমাকে বেহেশতে থেকে বহিষ্কার করে দেওয়া হবে। তোমার অপরূপ সৌন্দর্য বিনিষ্ট করে তোমাকে কুৎসিত আকৃতির করে দেওয়া হবে। তুমি যেই পায়ের সাহায্যে ইবলিসকে বেহেশতে প্রবেশ করিয়েছিলে, তোমার সেই পা নিশ্চিহ্ন করে দেওয়া হবে এবং তোমাকে সারা জীবন পা ছাড়াই চলাফেরা করতে হবে। যেই মুখের ভেতরে করে তুমি ইবলিসকে বেহেশতে প্রবেশ করিয়েছিলে, তোমার সেই মুখে সুগন্ধের বদলে তীব্র বিষ ঢেলে দেওয়া হবে। মানব সমাজ তোমাকে দেখা মাত্রই হত্যা করার চেষ্টা করবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের আদেশক্রমে ফেরেশতাগণ সাপকেও বেহেশত থেকে বহিষ্কার করে দুনিয়াতে রেখে আসলো। বেহেশত থেকে বের হয়ে হযরত আদম আলাইহিসসালাম মরুভূমির শরণদ্বীপে ও বিবি হাওয়া আলাইহিসসালাম জেদ্দা নামক স্থানে পতিত হয়ে চারিদিকে অন্ধকার দেখতে লাগলেন। জনমানবহীন এমন এক অপরিচিত পৃথিবীতে এইভাবে সহসা পতিত হয়ে তারা অকুল ধরিয়ায় ভাসতে লাগলেন। এত বড় প্রশস্ত দুনিয়াতে কে কোথায় রয়েছে তার ঠিকানা তাদের জানা ছিল না। সুতরাং বহু দূরবর্তী স্থানে বসে কেঁদে কেঁদে তারা বুক ভাসাতে লাগলেন। হযরত আদম আলাইহিসসালাম শরণদ্বীপে বসে কান্না করছিলেন। অপরদিকে জেদ্দায় পৌঁছে বিবি হাওয়া আলাইহিসসালাম একইভাবে ক্রন্দন করছিলেন। কোনো কোনো রেওয়ায়েতে পাওয়া যায় হযরত আদম ও বিবি হাওয়া আলাইহিসসালাম এরূপ একাধারে ৩০০ বছর কান্না করেছিলেন। এমন অবস্থায় প্রায় ৩০০ বছর অতিবাহিত হল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার দুঃখ জর্জরিত এই বান্দাদের দিকে মনোনিবেশ করলেন এবং তিনি হযরত জিব্রাইল আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, হে জিব্রাইল, তুমি আমার বান্দা আদমের কাছে গিয়ে বলো সে যেন মক্কায়তে হজ করার জন্য যায়। আল্লাহর আদেশ পেয়ে হযরত আদম আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে মক্কার দিকে রওনা হলেন। মুফাসসিরগণ বলেছিলেন, যখন আদম আলাইহিসসালাম শরণদ্বীপ থেকে মক্কার দিকে রওনা হয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন শরণদ্বীপ হতে মক্কা শরীফ এত নিকটবর্তী করে দিয়েছিলেন যে মাত্র ৩০ বার কদম ফেলে হযরত আদম আলাইহিসসালাম মক্কা শরীফে পৌঁছে গেলেন। মক্কা শরীফে গিয়ে হযরত আদম আলাইহিসসালাম জবালে রহমত নামক স্থানে গিয়ে বসে পড়লেন। এরপর তিনি মানসিক ও শারীরিক ক্লান্তিতে একেবারে দুর্বল হয়ে পড়েছিলেন। এরপর সেখানে বসে হযরত আদম আলাইহিসসালামের চোখের অশ্রু ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে লাগলেন, হে মাবুদ, আপনি আমাদেরও আমাদের স্ত্রীর গুনাহ মোচন করে দিন। আমি জানি না হাওয়া এখন কোথায় ও কী রূপে রয়েছে। সম্ভবত তারও জানা নেই আমি কোথায় ও কী রূপে আছি। হে মাবুদ, আপনি আমাদের উভয়ের প্রতি করুণা বর্ষণ করুন। আমাদের ভুল ক্ষমা করে দিয়ে পুনরায় আমাদের মিলন ঘটিয়ে দিন। হযরত আদম আলাইহিসসালামের এই প্রার্থনা কিছুটা ফলদায়ক হলো। তিনি ঊর্ধ্ব আকাশের দিকে দৃষ্টিপাত করে মোনাজাত করছিলেন। আল্লাহর অশেষ কৃপায় সহসা তার মাননীয় নেত্রের পর্দা উপসারিত হয়ে গেল। হযরত আদম আলাইহিসসালামের চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মোয়াল্লা ভেসে উঠল। তিনি দেখলেন আরশের গায়ে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা দেখে তার দীর্ঘদিন পুরনো একটা স্মৃতির কথা মনে পড়ে গেল। যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছিলেন, সৃষ্টির পর তিনি মাথা উঁচু করে আরশে মোয়াল্লার নিচে এই লেখাটি দেখতে পেয়েছিলেন। এরপর হযরত আদম আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে ২ হাত তুলে এমনিভাবে মিনতি করতে লাগলেন,
হে আমাদের প্রতিপালক, আপনি আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের গুনাহ মাফ করে দিন। যখন হজরত আদম আলাইসাল্লাম রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে দোয়া করলেন, তখন আল্লাহ রব্বুল আলামিনের দয়াসাগরে জোশ মেরে উঠল। সঙ্গে সঙ্গে তিনি আদম আলাইসাল্লামের প্রার্থনা কবুল করে তার ও তার স্ত্রীর গুনাহ মাফ করে দিলেন। তিনি তাদেরকে সম্পূর্ণরূপে বেগুনা করে দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বলল, আপনি এবার আপনার দোয়ার মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করেছেন বিধায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নিয়েছেন। আপনার ও আপনার স্ত্রীর গুনার খাতা ক্ষমা করে দিয়েছেন। এই দোয়া যদি আপনি গুনাহ করার পরে বেহেশতে থাকতেই করতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আপনাদের গুনাহ ক্ষমা করে দিতেন। আপনাদের আর দুনিয়াতে আসার প্রয়োজন হতো না। তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, ওহে জিব্রাইল, এতদিন আমি এই কালেমাটি এমনভাবে বিচলিত হয়ে গিয়েছিলাম যে আমি কিছুতেই তার কথা মনে করতে পারছিলাম না। কিন্তু আজকে হঠাৎ আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানিতে আমার সেই কালেমার কথা মনে পড়ে যায় এবং আমি সেই কালেমার ওসিলা দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলাম। ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালামের সাথে আদম আলাইহিস সালামের এইরূপ কথোপকথন চলছিল। হঠাৎ হযরত আদম আলাইহিস সালামের দৃষ্টি দূরের একটি প্রান্তরের দিকে অভিভূত হলো। তিনি দেখতে পেলেন জেদ্দার দিক থেকে বিবি হাওয়া আলাইহিস সালাম তার দিকে এগিয়ে আসছেন। এই দৃশ্য অবলোকন করে হযরত আদম আলাইহিস সালাম আর বসে থাকতে পারলেন না। তিনি দৌড়ে গিয়ে আগমনরত বিবি হাওয়াকে জড়িয়ে ধরে ক্রন্দন করতে লাগলেন। বিবি হাওয়াও এতদিন পরে স্বামীকে ফিরে পেয়ে কাঁদতে লাগলেন। সুদীর্ঘ ৩০০ বছরের পর স্বামী স্ত্রীর এইভাবে অপরূপ সাক্ষাতের সত্যি বুঝি নজির মেলা ভার। হযরত আদম আলাইহিস সালামের কান্না কোনোভাবেই থামছে না। তাদের কান্না ফেরেশতারাও অবলোকন করছিল। তারা সকলেও তাদের কান্নার সাথে শামিল হলো এবং আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া আদায় করল। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার তরফ থেকে ক্ষমা লাভের পর কিছুটা নিশ্চিন্ত হলেন বটে, কিন্তু জীবনযাপনের ক্ষেত্রে জটিলতার মধ্যে দিয়ে দিন যাপন করতে লাগলেন। তিনি ও বিবি হাওয়া দীর্ঘদিন গাছের ফলমূল ও পানি পান করে জীবন ধারণ করলেন, যা ছিল অত্যন্ত কষ্টকর ও পীড়াদায়ক। এই অবস্থায় হযরত জিব্রাইল আলাইহিস সালাম বেহেশত থেকে এক জোড়া বলদ ও এক জোড়া গাভী এনে দিলেন। তার সঙ্গে কিছু গমের বীজও নিয়ে আসলেন এবং বললেন, এগুলি দিয়ে আপনারা জীবিকা নির্বাহ করবেন। বলদ দিয়ে জমিতে চাষাবাদ করবেন এবং গমের বীজ দিয়ে ফসল ফলাবেন। জিব্রাইল আলাইহিস সালামের কথা শুনে আদম আলাইহিস সালাম বললেন, সবই বুঝলাম, কিন্তু আমরা তো কিছুই জানি না। তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সব শিখিয়ে দিচ্ছি। অতঃপর জিব্রাইল আলাইহিস সালাম বলদ দ্বারা চাষাবাদ করে ফসল উৎপাদন করার পদ্ধতি শিখিয়ে দিলেন। গমের বীজ মাটিতে ফেলার সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালাম 7 ঘন্টার মধ্যে গম লাভ করতে সক্ষম হলেন। এরপর গমের খোসা ছাড়ান ও গুঁড়া করে কেমন করে রুটি তৈরি করতে হয় সেই পদ্ধতি বিবি হাওয়াকে শিখিয়ে দেয়া হলো। কিন্তু রুটি ভাজার জন্য আগুনের অভাব দেখা দিল। তখন হযরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশক্রমে দোজখ থেকে সামান্য ধোঁয়া নিয়ে আসলেন। যখন ওই ধোঁয়া জমিনে রাখা হলো, তখন মাটি নিমিষার মধ্যে জ্বলে এক গর্তের সৃষ্টি হলো। উক্ত গর্ত দ্বারা দোজখের ধোঁয়া দোজখে গিয়েই পতিত হলো। এভাবে কয়েকবার চেষ্টা করে দোজখের ধোঁয়া পৃথিবীতে রাখা সম্ভব হলো না। তখন আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, হে জিব্রাইল, এই আগুন পৃথিবীতে রাখা সম্ভব হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি সেটি রহমতের দরিয়ায় ধৌত করো। অতঃপর আল্লাহ তাআলার নির্দেশক্রমে জিব্রাইল আলাইহিস সালাম উক্ত ধোঁয়া নিয়ে রহমতের দরিয়ায় 7 বার ধুয়ে পৃথিবীতে নিয়ে আসলেন। তখন উহা স্বাভাবিক আগুন হিসাবে প্রয়োজনীয় জ্বালানি কার্য সমাধা করে। ওদিকে শয়তানের পক্ষে দুনিয়াতে হযরত আদম আলাইহিস সালামকে দ্বিতীয়বার বিপদে ফেলার সক্ষম হয়নি, বরং হযরত আদম আলাইহিস সালামকে ধোঁকা দিতে গিয়ে শয়তানকে বহুবার বিপদের সম্মুখীন হতে হয়েছে। হযরত আদম ও বিবি হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্থায়ীভাবে শৃঙ্খলে বসবাসের হুকুম দেন। তারা আল্লাহ তাআলার হুকুম অনুসারে সেইখানে বসবাস করতে আরম্ভ করে এবং সেখানে তাদের সন্তান সন্ততির জন্ম হয়। আল্লাহ তাআলার বিধান হিসাবে বিবি হাওয়া একত্রে 2টি সন্তান প্রসব করতেন, একটি ছেলে এবং অপরটি মেয়ে। এই পদ্ধতি রহস্য ছিল এটাই যে এক জোড়ের ছেলে অপর জোড়ের মেয়ের সাথে এবং অপর জোড়ের মেয়ে প্রথম জোড়ের ছেলের সাথে বিবাহ সম্পাদন করা হতো। হযরত আদম আলাইহিস সালামের প্রথম যে জোড়া সন্তান জন্ম হয় তার ছেলের নাম কাবিল ও মেয়ের নাম রাখা হয় একলিমা। একলিমা ছিল খুব সুন্দরী ও
রূপসী। দ্বিতীয়বার হজরত আদম আলাইসাল্লামের যে সন্তান জন্ম নেয় তার ছেলের নাম রাখা হয় হাবিল ও মেয়ের নাম রাখা হয় সাজা। দ্বিতীয়বারের কন্যাটি তেমন সুন্দরী ছিল না। এভাবে প্রতি বছর বিবি হাওয়া একজোড়া করে সন্তান জন্ম দিতে আরম্ভ করেন। ইতিহাস সূত্রে যতদূর জানা যায় হজরত আদম আলাইসাল্লাম ও বিবি হাওয়া সর্বমোট 180 জোড়া সন্তানের জন্ম দিয়েছিলেন বলে কথিত আছে। প্রথম ও দ্বিতীয় জোড়ের সন্তানেরা যখন বড় হয় তখন আল্লাহ তাআলা তার বিধান অনুসারে তাদের বিবাহ সম্পাদন করার জন্য তাকিদ দেন। তখন হজরত আদম আলাইসাল্লাম প্রথম 2 জোড়ের সন্তানদেরকে ডাক দেন এবং বললেন, আল্লাহ তাআলার বিধান অনুসারে তোমাদের বিবাহ সম্পন্ন হবে। আর বিবাহের নিয়ম হলো এই যে প্রথম যারা ছেলের সাথে দ্বিতীয় জনের মেয়ে আর দ্বিতীয় জোড়ার মেয়ের সাথে প্রথম জোড়া ছেলের বিয়ে হবে। অর্থাৎ প্রথম জোড়ার কাবিল বিয়ে করবে সাজাকে এবং দ্বিতীয় জোড়ার হাবিল বিয়ে করবে আকলিমাকে। আদম আলাইসাল্লামের এইরূপ কথা শুনে কাবিল আপত্তি করে বলল, আমার বোন আকলিমাকে আমি বিবাহ করব। তখন হজরত আদম আলাইসাল্লাম বললেন, এটি আল্লাহ তাআলার বিধান নয়, কারণ সহোদর ভাই বোন কখনো বিয়ে করতে পারবে না, তাই তুমি তোমার বোন আকলিমাকে বিয়ে করতে পারবে না। কাবিল বলল, এটি আল্লাহর বিধান নয়, তার প্রমাণ কি? আমি কোনো মতে সাজাকে বিয়ে করতে পারবো না। ফলে সে অনেক জোড়াজুড়ি করতে লাগলো। এমত অবস্থায় পিতা হজরত আদম আলাইসাল্লাম একটি মীমাংসা করলেন। তিনি বললেন, তোমরা দুজনে আল্লাহর নামে কোরবানি দাও, যার কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন তার ইচ্ছাই জয়ী হবে। সেই সময় কার কোরবানি কবুল হলো কার কোরবানি কবুল হলো না তা কি রূপে বোঝা যায়? তখনকার কোরবানি এখনকার কোরবানির মতো ছিল না। সেই সময় কোনো জিনিস কোরবানি দিলে আকাশ থেকে আগুন এসে কোরবানি পড়িয়ে দিত। কোরবানির বস্তুকে ভূমি থেকে ওপরে কোনো স্থানে উপস্থাপন করা হতো। আকাশ থেকে আগুন এসে যদি কোনো জিনিসকে পড়িয়ে দিত তাহলে বোঝা যেত আল্লাহর দরবারে এই কোরবানি কবুল হয়েছে। পিতা আদম আলাইসাল্লামের মীমাংসা অনুযায়ী তারা দুজনেই কোরবানির বস্তু উপস্থাপন করলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। হাবিল একটি সুন্দর ও মোটা তাজা দুম্বা উৎসর্গ করলো আর কাবিল তার কিছু সবজি ও শস্য উৎসর্গ করলো। তখন সবজি ও শস্য কোরবানির জন্য উৎসর্গ করা যেত। কোনো কোনো বর্ণনা মতে পাওয়া যায় হাবিল উৎসর্গ করেছিল মোটা তাজা দুম্বা আর কাবিলের শস্য ছিল নিকৃষ্ট মানের। অতঃপর আল্লাহ তাআলা হাবিলের কোরবানিকে কবুল করলেন, ওপর থেকে আগুন দিয়ে দুম্বাটিকে পুড়িয়ে দিলেন, কিন্তু কাবিলের শস্যকে কিছুই করলেন না। সেই হিসাবে বিয়ের নিয়ম আগের মতোই রইল। হাবিল বিয়ে করবে কাবিনের জোড়া জন্ম নেওয়া মেয়েটিকে অর্থাৎ আকলিমাকে, কিন্তু কাবিল এই অপমান সহ্য করতে পারল না। কাবিল ঈমানদারের ক্ষেত্রে খুবই অগ্রগামী ছিল না। সে পিতার সিদ্ধান্তকে মনে প্রাণে মেনে নিতে পারল না। সে হাবিলকে হুমকি দিয়ে বলল, তুমি আকলিমাকে পরিত্যাগ করো, না হয় আমি তোমাকে হত্যা করব। হাবিল সে কথায় বলল, আমি আল্লাহ ও রাসূলের সিদ্ধান্তের উপর বহাল থাকব, তাতে তুমি আমাকে ভয় প্রদর্শন করে পথভ্রষ্ট করতে পারবে না। কাবিল একথায় ভীষণ ক্রোধান্বিত হলো এবং হাবিলকে হত্যা করে প্রতিজ্ঞা করল। একদা হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম কাবাঘর জিয়ারতের জন্য মক্কা শরীফ চলে গেলেন। এদিকে কাবিল এই সময়টাকে তার দূরভিসন্ধি চরিতার্থের উপযোগী সময় হিসেবে বেছে নিল এবং হাবিলের পিছনে পিছনে ঘুরে বেড়াতে লাগলো। কাবিলের চিন্তা কার্যকর করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা দেখা দিল। সেটা হলো কি উপায় তাকে হত্যা করবে তা সে স্থির করতে পারল না। এ সময় শয়তান দীর্ঘদিন পরে আদম আলাইহিসসালামের সন্তানদের ক্ষেত্রে একটু কাজ করার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত হলো। সে কাবিলের সম্মুখে একজন পথচারী হিসেবে উপস্থিত হলো। পথচারী দেখলো পথচারীর সম্মুখ দিয়ে একটি সাপ অতিক্রম করছিল। এমন সময় পথচারী একটি খণ্ড ভারী পাথর এনে সাপের মাথায় আঘাত করলো। তাতে সাপের মাথা চূর্ণ বিচীর্ণ হয়ে গেল এবং অল্প সময়ের মধ্যে সাপটি মারা গেল। একাজ সমাধা করে পথচারী চলে গেল। কাবিল এই দৃশ্য দেখে হত্যার উপযুক্ত কৌশল গ্রহণ করলো। অতঃপর সে হাবিলের খোঁজ খবরে বের হলো। বাড়ির বাইরে গিয়ে সে দেখতে পেল হাবিল ছাগল বসবাসকারী একটি নির্জন গৃহের এক কোণে ঘুমিয়ে আছে। তখন কাবিল দূর থেকে একটি ভারী পাথর বহন করে নিয়ে আসলো এবং ধীরে ধীরে হাবিলের কাছে গিয়ে সজোরে পাথর দ্বারা তার মাথায় আঘাত করলো। অমনি হাবিল ছটফট করে উঠল। তখন কাবিল পাথরটি উঠিয়ে পুনরায় তার মাথায় আঘাত করলো। এবার সে নিস্তব্ধ হয়ে গেল। হাবিল মৃত্যুবরণ করলো। প্রাথমিক কাজ সমাধা করে সে দ্বিতীয় আরেকটি সমস্যার সম্মুখীন হলো। হাবিলকে হত্যা করা হয়েছে, এখন তার লাশটিকে কি করা যাবে? যদি এভাবে রাস্তার পাশে লাশটি পড়ে থাকে তাহলে তার অন্যান্য ভাইরা এই হত্যার রহস্য অবশ্যই উদ্ঘাটন করে ফেলবে। কাবিল এ বিষয় নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হলো। এমনকি সে দু চোখের পানি ছেড়ে দিয়ে অঝোর নয়নে কাঁদতে লাগলো। এমন সময় সে একটু দূরে দেখতে পেল দুটি কাক ভীষণ যুদ্ধে ও মারামারিতে লিপ্ত। কিছুক্ষণ মরণপন্ন যুদ্ধ করার ফলে একটি কাক মৃত্যুবরণ করলো। হত্যাকারী কাকটি নিজ ঠোঁট ও পা দ্বারা মাটিতে একটা বড় গর্ত করে নিল এবং মৃত কাকটিকে টেনে এনে সেই গর্তের মধ্যে ফেলে ওপরে মাটি দিয়ে ঢেকে দিল। একাজ সমাধা করে কাকটি উড়ে চলে গেল। কাবিলের দৃশ্য দেখে নিজের জন্য পথ পেয়ে গেল। তাড়াতাড়ি সে নিকটবর্তী স্থানে একটি কবর খনন করলো এবং তার মধ্যে হাবিলকে রেখে মাটি চাপা দিল। কাকের ঘটনা সম্পর্কে তাফসির কারকগণ লিখেছেন যে কাক দুটি ছিল আল্লাহর ফেরেশতা। এ ফেরেশতাকে পাঠিয়ে আল্লাহ তাআলা মৃতদেহকে কিভাবে দাফন করতে হয় তা পৃথিবীর মানুষকে শিক্ষাদানের জন্য এই ঘটনা অবতরণ করেন। যেহেতু এই পৃথিবীতে আর কোনো মানুষ মারা যায়নি, এটাই মৃত্যুর প্রথম ঘটনা। অতঃপর মৃত্যুর বিধান ও নিয়ম সম্পর্কে কারো কোনো জ্ঞান ছিল না। ওইভাবে আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা দিয়েছেন।
অতঃপর হত্যা করার ঘটনা এটাই পৃথিবীতে সর্বপ্রথম। কাবিল সব ঝামেলার সমাধান করে নিশ্চিন্ত হল। এইবার সে মহা আনন্দে ইকলিমাকে বিয়ে করবে। পৃথিবীতে তার আর কোনো প্রতিবন্ধকতা নেই, তাই মনের আনন্দে সে পথ চলতে আরম্ভ করল। হঠাৎ আল্লাহ তাআলার ইঙ্গিতে তার হাঁটু পর্যন্ত মাটির মধ্যে গেড়ে গেল। কাবিল তা উঠানোর জন্য যথেষ্ট চেষ্টা করল, বারবার আল্লাহ তাআলার নাম স্মরণ করল এবং তার করুণা ভিক্ষা চাইল। আল্লাহ তাআলার পক্ষ থেকে বাণী এলো, হে পাপিষ্ঠ, রক্তের সম্পর্ক ছিন্ন করে যে ব্যক্তি ভাইকে হত্যা করেছে তার শাস্তি হল জীবন্ত অবস্থায় তাকে মাটিতে পুঁতে ফেলা। তাই তোমার অন্তিম সময় এসে গেছে, কোনো ক্রমে তোমার রেহাই নেই। তখন কাবিল অনুনয়ের স্বরে বলল, হে পরওয়ারদিগার, বেহেশতে শয়তান আপনার নিষেধ অমান্য করে হযরত আদম আলাইহিসসালামকে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করিয়েছিল, তার উপর তো এত বড় শাস্তি অবতীর্ণ হয়নি। এছাড়া হযরত আদম ও বিবি হাওয়া আলাইহিসসালাম সরাসরি আপনার আদেশ লঙ্ঘন করল, তাদেরকেও এত বড় শাস্তি প্রদান করেননি, সেখানে আমার উপর এত বড় শাস্তি চাপানো কি অন্যায় নয়? তখন তাকে জবাব দেয়া হলো, তারা কেউ রক্তের বন্ধনের ভাইকে হত্যা করেনি, তোর অপরাধের তুলনায় তাদের অপরাধ শতভাগের 1 ভাগ। এরপরে কাবিলের কোমর পর্যন্ত মাটি গ্রাস করে নিল। সে বলল, আমার পাপ কার্যের ধরন সর্বনিকৃষ্ট, অতএব আমাকে আল্লাহ তাআলা চরম শাস্তি দিবেন। তাই সে চিৎকার দিয়ে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করল, হে মহান প্রভু, আপনি আমার পিতা হযরত আদম আলাইহিসসালামকে যে কলেমার উসিলায় ক্ষমা করেছিলেন, আমি সে কলেমা পাঠ করছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এ কলেমার বরকতে আমাকে ক্ষমা করুন। এরপরে কাবিলকে ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা মাটিকে হুকুম দিলেন, অমনি মাটি তাকে ছেড়ে দিল। এবার কাবিল নিজকে পাপমুক্ত মনে করল, তাই সে ইকলিমাকে ধর্ষণ করতে অগ্রসর হল। তখন আল্লাহ তাআলা কাবিলকে ফেরেশতা দ্বারা এক নির্জন এলাকায় নির্বাসন দিলেন। সেখানে তাকে এক মহাশাস্তির মধ্যে রেখে দিলেন। জনৈক ফেরেশতাকে নিয়োগ করে দিলেন যে এক কঠিন পাথর দ্বারা তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিবে। ক্ষণকাল পরে মাথা ঠিক হবে, আবার পাথর দ্বারা চূর্ণ বিচূর্ণ করে দিবে। আল্লাহ তাআলা এভাবে কিয়ামত পর্যন্ত তাকে শাস্তি প্রদানের হুকুম দিয়েছেন। কাবিল পাথরের প্রতি আঘাতের যন্ত্রণায় আকাশবিদারী চিৎকার দিয়ে উঠে এবং জ্ঞান হারিয়ে ফেলে। পুনরায় যখন তার হুঁশ আসে তখন তাকে দ্বিতীয়বার আঘাত করা হয়। এদিকে হযরত আদম আলাইহিসসালাম হজ সমাধা করে দেশে এসে হাবিলকে দেখতে পেলেন না। তখন আদম ও হাওয়া উভয়ের মন খুব অস্থির হয়ে উঠল, কারণ হাবিল ছিল পিতামাতার অত্যন্ত প্রিয়। হাবিল যেমন ছিল ন্যায়পরায়ণ, সৎ, সাহসী, তেমনি ধর্মানুরাগী ও পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল। তাই পিতামাতা তাকে না পেয়ে খুবই অস্থির হয়ে গেলেন। এক্ষেত্রে কাবিলের কথা তারা ভুলেও স্মরণ করলেন না, কারণ তার চরিত্র ছিল খারাপ, ধর্মকর্মের বালাই তার মধ্যে অদৌ ছিল না। এজন্য পিতামাতা কখনোই তাকে সহ্য করত না, সর্বদা তার থেকে দূরে থাকা নিরাপদ মনে করতেন। হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া পুত্রশোকে পাগলপ্রায় হয়ে পৃথিবীর বিভিন্ন স্থানে অনুসন্ধান আরম্ভ করলেন। একদা জিব্রাইল আলাইহিসসালাম তাদের কান্না দেখে আর সহ্য করতে পারল না। তখন হযরত আদম ও হাওয়ার নিকটবর্তী হয়ে বললেন, আপনার প্রাণপ্রিয় সন্তান হাবিলকে আপনার কুপুত্র কাবিল হত্যা করেছে এবং তাকে বিনা জানাজায় অমুক স্থানে দাফন করেছে। তখন হযরত আদম আলাইহিসসালাম হাবিলের কবর দেখার জন্য আবেদন জানালো। জিব্রাইল আলাইহিসসালাম তখন হযরত আদম ও হাওয়াকে নিয়ে হাবিলের কবরের কাছে পৌঁছে বললেন, এটাই হাবিলের কবর। হযরত আদম ও হাওয়া প্রথমে তার জানাজা পড়লেন, তারপরে কবরের পাশে বসে দীর্ঘ সময় কাঁদলেন। সর্বশেষে পুত্রবিচ্ছেদ যন্ত্রণা সহ্য করতে না পেরে কবর খুঁড়ে হাবিলকে বের করলেন এবং একটি বাক্সে ভরে নিজ বাসস্থানে নিয়ে আসলেন। বাক্সটি নিজেদের ঘরে রেখে দিলেন। দৈনিক ৮-১০ বার বাক্স খুলে হাবিলের চেহারা দেখতেন। একদা জিব্রাইল আলাইহিসসালাম এসে হযরত আদম আলাইহিসসালামকে বললেন, মৃত্যু লাশ এভাবে রাখা আল্লাহর তাআলার বিধান নয়, অতএব আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এ লাশকে কবরে দাফন করুন। হযরত আদম আলাইহিসসালাম অন্যান্য সন্তানদেরকে নিয়ে আরেকবার জানাজা পড়ে নিজ ঘরের মধ্যে একপাশে হাবিলের লাশ দাফন করলেন। হযরত আদম আলাইহিসসালামের তৃতীয়বারের পুত্র সন্তানের নাম ছিল হযরত শীশ আলাইহিসসালাম। তিনি ছিলেন আদম সন্তানের মধ্যে সবচেয়ে নেককার ব্যক্তি। তিনি নবুয়তি লাভ করেছিলেন। হাবিলের পারে হযরত শীশ ছিলেন পিতামাতার নিকট অধিক প্রিয়। তিনি আদম আলাইহিসসালামের বৃদ্ধ বয়সে সর্বদা তার নিকটে খেদমতে মশগুল থাকতেন। একদা বৃদ্ধ বয়সে হযরত আদম আলাইহিসসালাম সকল সন্তানকে তার জন্য ফলমূল নিয়ে আসতে হুকুম দিলেন। সন্তানেরা পিতার হুকুমের পরিপ্রেক্ষিতে ফলমূল আনতে চলে গেল, কিন্তু শীশ আলাইহিসসালাম সেখানেই থেকে গেলেন।
তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, আশিস তুমি কোন ফল আনতে গেলে না কেন? তখন শীষ আলাইহিস সালাম বললেন, আব্বাজন আপনি বেহেশতের মধ্যে অত্যন্ত সুস্বাদু ফলের স্বাদ গ্রহণ করেছেন। এখন এই পৃথিবীর স্বাদবিহীন ফল আপনার সম্মুখে পেশ করতে আমার লজ্জা হচ্ছে, তাই আমি ফল আনতে যাইনি। আপনি যদি বেহেশতি ফল খেতে আশা করেন এবং আল্লাহ তাআলার নিকট আরজ পেশ করেন, তবে নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার জন্য বেহেশতি ফল প্রেরণ করবেন। হযরত আদম আলাইহিস সালাম শীষের কথা শুনে বললেন, প্রিয় বৎস, আমি আল্লাহ তাআলার নিকট গন্ধম খেয়ে যে অপরাধ করেছি, তাতে দ্বিতীয়বার কোনো খাবারের জন্য কিছু আবেদন করতে আমার ভীষণ লজ্জা হয়। তার চেয়ে বরং তুমি নিষ্পাপ ছেলে আল্লাহর দরবারে প্রার্থনা করো। তখন হযরত শীষ আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে কিছু ফল ফুলের জন্য প্রার্থনা করলেন। আল্লাহ তাআলা হযরত শীষ আলাইহিস সালামের আবেদনের পরিপ্রেক্ষিতে অনেকগুলো ঝুরি ফল বোঝাই করে একজন হুরকে দিয়ে হযরত শীষের নিকট পাঠিয়ে দিলেন। হুর হযরত শীষের নিকট এসে বললেন, আল্লাহ তাআলা আমাকে সহ সব ফলমূল আপনার জন্য প্রেরণ করেছেন। তখন হযরত শীষ আলাইহিস সালাম সবকিছু নিয়ে পিতার সম্মুখে হাজির হলেন। হযরত আদম আলাইহিস সালাম বেহেশতি ফল খেলেন। সর্বশেষে শীষ আলাইহিস সালামের সঙ্গে বেহেশতি হুরের বিবাহ করে দিলেন। অতঃপর হুরকে বললেন, মা তুমি এখন বেহেশতে চলে যাও, যেহেতু পৃথিবীতে তোমার উপযোগী পরিবেশ নেই। তোমার সাথে একদিন বেহেশতেই শীষের মিলন হবে, পৃথিবীতে নয়। তখন হুর সালাম দিয়ে বিদায় গ্রহণ করলেন। হযরত আদম আলাইহিস সালাম প্রায় 1200 বছর জীবিত ছিলেন। এর মধ্যে তার 350 সন্তান জন্মগ্রহণ করে। সন্তানদের অধিকাংশকে তিনি নিজের পার্থিব পারলৌকিক তালিম দান করেন। তার সন্তানদের মধ্যে কাবিল ছাড়া সকলেই ঈমানদার ছিলেন। হযরত আদম আলাইহিস সালাম জীবনের শেষ দিকে মোটামুটি আরামায়েশে কাটিয়েছেন। তিনি নিজে নবী হওয়া সত্ত্বেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্তির ভাগ্য লাভ করেন। তিনি অল্পদিন রোগ ভোগের পরে ইহলোক ত্যাগ করেন। তাকে সিংহলের এক সুরম্য স্থানে দাফন করা হয়। মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তার মাজার জিয়ারতের লক্ষ্যে সিংহল যাত্রা করে থাকেন। আজ পর্যন্ত তার মাজার জিয়ারতের কার্য অব্যাহত রয়েছে। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। আজকের মধ্যে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।